প্রথম বলে উইকেট, এমন শুরুই কি একটা ম্যাচের গল্প বদলে দিতে পারে? এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ঠিক সেটাই করে দেখালেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। রানতারা নামা আফগানিস্তানের ইনিংসের প্রথম বলই এলবিডব্লিউ করে সাজ করে ফেরান সাদিকুল্লাহ আতালকে। আফগান ব্যাটিং লাইন আপে তখনই চাপের ছাপ স্পষ্ট। এই ম্যাচের পাওয়ার প্লেতে আফগানিস্তানের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন নাসুম। প্রথম ওভারেই উইকেট নেওয়ার পাশাপাশি রান দেননি একটিও। এরপরে ফেরান আফগানিস্তানের নির্ভরযোগ্য ব্যাটার ইব্রাহিম জাদজানকে। তাকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলে বাঁহাতি এই স্পিনার। রিভিউ নিয়েও রক্ষা হয়নি তার। মাত্র 6 ওভারে 27 রান দিয়ে 2 উইকেট তুলে নেয় বাংলাদেশ, যার পুরোটাই নাসুমের একক কৃতিত্ব। এই পারফরমেন্সে জায়গা করে নেয় জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষণমূলক অনুষ্ঠান ক্রিকেট ফর টাইম আউটে। সেখানে নাসুমকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় বিশ্লেষক ওয়াসিম জাফরকে। তিনি বলেন, পাওয়ার প্লেতে যেভাবে বল করেছে তা দারুণ ছিল। তার খুব বেশি বৈচিত্র্য ছিল না, কিন্তু সে স্টাম্প টু স্টাম্প বল করেছে এবং সেই বলগুলো ব্যবহার করেছে যেগুলো সোজাসুজি যায়। আফগান ব্যাটারদের মনে হচ্ছিল কিছুটা দ্বিধায় ছিল, হয়তো তাদের উপর চাপ ছিল, কারণ তারা সাধারণত রানতারা খুব ভালো দল হিসেবে পরিচিত নয়। ওয়াসিম জাফরের বিশ্লেষণ শুধু প্রশংসায় নয়, বরং কৌশলগত এক গভীর দৃষ্টিভঙ্গিও তুলে ধরে। আধুনিক ক্রিকেটে যেখানে বৈচিত্র্য বা ভ্যারিয়েশন প্রাধান্য পাচ্ছে, সেখানে নাসুম নিজের লাইন ও লেন্থের উপর আস্থা রেখে কাজ করছেন। প্রথম বলে উইকেট পাওয়া মানে প্রতিপক্ষের আত্মবিশ্বাসে বড় ধাক্কা। নাসুম সেটা জানতেন বলেই হয়তো শুরুতেই চাপ তৈরি করতে পেরেছেন। আতাল এলবিডব্লিউ হওয়ার পর আফগান ব্যাটারদের মধ্যে স্বাভাবিকভাবেই এক ধরনের সতর্কতা কাজ করছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সেটা আরও বাড়িয়ে দেন ইব্রাহিম জাদজানকে ফেরানোয়। বাংলাদেশ এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে 20 ওভারে 154 রান তোলে। তানজিদ হাসানের 52 রান, হৃদয়ের 26 ও সাইফে 30 রান বাংলাদেশ পৌঁছে যায় সম্মানজনক স্কোরে। যদি ইনিংসের মাঝপথে ধীর গতির কারণে স্কোর কিছুটা আটকে যায়, তবুও বলাররা সেটাকে জয়ের জন্য যথেষ্ট হিসাবে প্রমাণ করে দিয়েছেন। আফগানিস্তান রান তারায় নামলে শুরুতে নাসুমের আঘাতে তারা আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত গুটিয়ে যায় 146 রানে। 8 রানে জিতে সুপার 4-এ যাওয়ার আশা বাঁচিয়ে রাখে বাংলাদেশ। নাসুম আজ যেভাবে বল করছে সেটা দেখে বোঝা যায় সে চাপে ঠান্ডা মাথায় বোলিং করতে পারে। পাওয়ার প্লেতে এমন স্পেল ম্যাচ ঘুরিয়ে দেয়। এই ম্যাচ নাসুমের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল তার ধারাবাহিকতা ও পরিকল্পনার বাস্তবায়ন। তিনি স্টাম্প টু স্টাম্প বল করে ব্যাটসম্যানকে খেলতে বাধ্য করেছেন। অফ স্ট্যাম্প বা লেগ স্ট্যাম্পের বাইরে বল থেকে বিরত থেকেছেন, ফলে ভুল করার সুযোগ ছিল না ব্যাটারদের। ওয়াসিম জাফর আরও বলেন, গুরবাজ কিছুটা খেলেছিল, তবে সে যদি টিকে থাকতো তাহলে হয়তো ম্যাচ অন্যদিকে যেতে পারত। কিন্তু নাসুম ঠিক সময় উইকেট এনে দিয়ে আফগান ব্যাটিংকে ভেঙে দেয়। বাংলাদেশ দলের জন্য এই জয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ার পর এই ম্যাচটি ছিল কার্যত ডু অর ডাই। নাসুমের মতো ক্রিকেটাররা এমন ম্যাচ জেতানোর পারফরমেন্স তাই দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।